ᱟᱞᱮ ᱟᱞᱮ ᱵᱩᱵᱩ ᱵᱟᱯᱞᱟ ᱨᱮᱞᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱱᱚᱱᱫᱚ ᱟᱞᱮ ᱡᱚᱛᱚ ᱵᱚᱭᱦᱟ ᱠᱩᱲᱤ ᱡᱚᱛᱚ ᱞᱮ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ ᱠᱩᱲᱤ ᱠᱚ ᱴᱚᱞᱟ ᱨᱮᱱ ᱠᱩᱲᱤ ᱡᱚᱛᱚ ᱠᱩᱲᱤ ᱠᱚ ᱦᱮᱡ ᱠᱟᱱᱟ সাঁওতাল শুধু একটি জাতিগোষ্ঠীর নাম নয়, এটা এক ধরনের জীবন দর্শন। প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষ, মাটির গন্ধে বড় হওয়া হাসি, ঢোল মাদলের তালে তালে চলা উৎসবের দিন, চাষাবাদ, শাল গাছের ছায়া, রঙিন পোশাক আর সাঁওতালি গান, সব মিলিয়ে সাঁওতাল জীবন মানে সরলতা, সাহস আর আত্মমর্যাদার গল্প। বাংলাদেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে বসবাসকারী সাঁওতালরা তাদের নিজস্ব ভাষা, নাচ, বিয়ে ও সাংস্কৃতিক মাধ্যমে আজও ধরে রেখেছে শত বছরের ঐতিহ্য, যেখানে আনন্দ আছে, সংগ্রাম আছে, আর আছে প্রকৃতির সঙ্গে গভীর বন্ধন। সাঁওতালরা বাংলাদেশের অন্যতম বৃহত্তম আদি জনগোষ্ঠী। উত্তর পশ্চিমাঞ্চলে দিনাজপুর, ঠাকুরগাঁ, নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও রংপুর অঞ্চলে তাদের বসতি বেশি। ঐতিহাসিকভাবে তারা অস্ট্রো এশিয়াটিক মুন্ডা জনগোষ্ঠীর উত্তরসূরি বলে বিবেচিত। কৃষিকাজ, প্রকৃতি নির্ভর জীবনধারা ও নিজস্ব ঐতিহ্য ধরে রাখার মধ্য দিয়ে তারা এক স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় গড়ে তুলেছে। সাঁওতাল সমাজ 12টি গোত্র বা কুলে বিভক্ত। তারা সাঁওতালি ভাষায় কথা বলে, যদিও এখনও অনেকে বাংলাতে সাবলীলভাবে কথা বলতে পারে। তাদের বাড়িঘর সাধারণত মাটির তৈরি, ছোট দরজা, সাদামাটা আসবাব আর চারপাশে সবজি ও ফুলের বাগান থাকে। নারীরা উজ্জ্বল রঙের পাঁচি নামে পরিচিত শাড়ি পরিধান করে। ফুল, চুড়ি, গলায় হার, পায়ে নূপুর ও চুলের সাজ তাদের নিত্যসঙ্গী। পুরুষেরা সাধারণত ধুতি বা লুঙ্গি পরে থাকেন। দর্শক, স্বাগত জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাসল উপজেলার খিট্টা গ্রাম থেকে। আমার পিছনে যে গ্রামটি দেখছেন এটি নাসল উপজেলার খিট্টা গ্রাম। এই গ্রাম একটি সাঁওতাল আদিবাসীদের গ্রাম। আপনারা দেখছেন যে এই গ্রামের শুরুতে যে বাড়িগুলো, সে বাড়িগুলো দেখা যাচ্ছে বাইরের দেওয়ালটা রঙিন, রং করা, যেটাকে আমরা বলি দেওয়াল আলপনা। আপনারা জেনে থাকবেন যে চাঁপাইনবাবগঞ্জ জেলার এই নাসল উপজেলার ম্যাক্সিমাম বাড়ির বাহিরের দেওয়ালটা এবং ভিতরের দেওয়াল এবং ঘরগুলো কিন্তু আলপনা করা থাকে। আরেকটি তথ্য জেনে খুশি হবেন যে এই নাসল উপজেলার একটি গ্রামই আছে যাকে আলপনা গ্রাম বলা হয়। তা এই খিট্টা গ্রাম থেকে একটু দূরে যে গ্রামটাকে আমরা টিকোয়েল গ্রাম বলে থাকি, এই আলপনার ছোঁয়াটা প্রতিটা গ্রামেই রয়েছে। বিশেষ করে সাঁওতাল আদিবাসী পল্লীতে এই আলপনাটা খুব বেশি দেখা যায়। জানেন যে সাঁওতাল আদিবাসীরা শৌখিন, তাই দেওয়ালে বিভিন্ন আলপনা অঙ্কন করে থাকে। আর চাঁপাইনবাবগঞ্জের এই অঞ্চলের ম্যাক্সিমাম বাড়িগুলো কিন্তু এখনও মাটির দেয়াল, উপরে টিনের চালা। গ্রাম বাংলার যে অপরূপ দৃশ্য বলে থাকি সেটা কিন্তু এখনও এখানে প্রতীয়মান রয়েছে। এই যে দেখুন, এখানে বেশ কিছু গরু কিন্তু বাঁধা আছে গাছের গোড়ায়, একটা চারি দেওয়া আছে খাবার দেওয়ার। এই অঞ্চলে কিন্তু গরু অনেক পালন করা হয়। এই পাশে যদি আমরা দেখি যে খড়ের গাদা, এই গরুকে খাওয়ার জন্য, এই গরুকে খাওয়ানোর জন্য এই খড়গুলোকে সংরক্ষণ করা হয়। আর এই পাশে যদি দেখি বিভিন্ন রকমের জ্বালানি সংগ্রহ করা আছে। এখানে দেখা যাচ্ছে যে গোবর দিয়ে কিছু জ্বালানি বানানো হয়, সেগুলোও কিন্তু সংরক্ষণ করা হচ্ছে। বর্ষাকালে বা অন্যান্য সময় সারা বছর যেন রান্নাবান্নার কাজে ব্যবহার করা যায়। আমরা যদি একটু আগে বাড়ানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবো যেই বাড়িগুলোর কথা বলেছিলাম, যে আঙিনাগুলো এবং বাড়ির স্ট্রাকচারগুলো আমরা দেখছি যে মাটির তৈরি, কিন্তু বাহিরে খুব সুন্দর করে রং করা। এই রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি দুই পাশে অনেকগুলো মাটির বাড়ি। এখনও কিন্তু মাটির বাড়ির কিছু ছোঁয়া এই চাঁপাইনবাবগঞ্জের এই নাসল উপজেলাতে পাওয়া যায়। তো আমরা আজকে আছি আদিবাসী পল্লীতে, সাঁওতাল আদিবাসী পল্লীতে। আজকে ঘুরে দেখাবো এই খিট্টা গ্রামটি। দর্শক, খিট্টা গ্রামের এই পাশটাতে আমরা যদি দেখি প্রচুর খোলা মাঠা রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। ঠিক এই পাশে দেখতে পাচ্ছি একটা গির্জা। আসলে গির্জাটা আমরা তো জানি যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য গির্জাটা
একটা পবিত্র স্থান এবং প্রার্থনার জায়গা। যারা খ্রিস্টান তারা এখানে প্রার্থনা করে, আর এই খিট্টা গ্রামের বেশিরভাগ সাঁওতাল সনাতনী ধর্মের, তাই তাদের ধর্মীয় স্থান এটা নয়। তাদের ধর্মীয় স্থানের নাম মাজিদ থান, যা এই গ্রামের শুরুতেই রয়েছে। তারা তাদের সকল শুভ কাজের সূচনা করে এই মাজিদ থান থেকে। এখানে প্রার্থনা এবং প্রণাম করে তাদের কাজ শুরু করে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর সাজানো গোছানো বাড়ি, বাইরে আলপনা করা এবং সামনে একটা টিনের দরজা দেখছি। আমরা এই বাড়ির ভিতরে ঢুকে দেখব এই বাড়ির আবহাওয়াটা কেমন, কিভাবে সাজানো গোছানো আছে। চলুন আমরা একটু বাড়ির ভিতরে ঢুকি। বাড়িতে কেউ আছেন? ঢুকতে আমরা দেখতে পাচ্ছি এই পাশে বাড়ির ওয়ালেও আলপনা করা। ও মনে হয় একটু অন্য সিচুয়েশনে ঢুকে পড়েছি। ওনারা খেতে বসেছেন, আমার মনে হয় এই সময় ঢোকা উচিত হয়নি। তারপরে যেহেতু ঢুকে পড়ছি, একটু দেখি বাড়িটা। দর্শক, বাড়িটার কাঠামো খুব সুন্দর। এটা দেখতে পাচ্ছি, এটাকে পলো বলে না? এটা দিয়ে মুরগির বাচ্চা, হাঁস এগুলো ঢেকে রাখা হয়। বাড়িটার স্ট্রাকচার দেখা যাচ্ছে, এখানে প্রত্যেকটা বাড়িতে গরু পালন করা হয়, এই জন্য গোয়াল ঘর থাকে। এটা কিন্তু গোয়াল ঘর। ঘরের সামনে যেই দরজাটা দেখছি, এই দরজাটাতে কোনো কপাট নাই, খোলা। মানে এটা মূল ঘর না, এর ভিতরে ঢোকার পরে আবার হলো ঘর, তাই তো? ঢুকতে পারবো ভিতরে? হ্যাঁ, ভিতরে মানে এই পর্যন্ত। ভিতরে ঢোকার চেষ্টা করি, যদি দেখি। দর্শক, ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখানে আবার হচ্ছে মাচা আছে, এই মাচাতে আবার, বাবু অন্ধকার ধরো না তো, এখানে একটা মাচা আছে, মাচাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা হয়। এখানে আসল ঘর, এই ঘরে না ঢুকি। এই পাশে দেখতে পাচ্ছি আরও কিছু জায়গা আছে, এখানে বেশ কিছু বস্তা টস্তা রাখা হয়েছে, তো গরু বা ছাগলের খাবার বা এই ধরনের কিছু রাখার জন্য ব্যবস্থা করা হয়েছে। আর সুন্দর করে ভিতরেও কিন্তু আলপনা করা আমরা দেখতে পাচ্ছি, এই যে সুন্দর করে আলপনা করা হয়েছে, দারুণ কিন্তু। এজন্য আমি বলে থাকি যে চাঁপাইনবাবগঞ্জের এই বাড়িগুলো কিন্তু এখনও এই গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছে, সৌন্দর্য ধরে রেখেছে। দর্শক, এখানে আরেকটা বাড়ি দেখতে পাচ্ছি, আমরা একটু ভিতরে যেয়ে দেখি বাড়িটা কেমন। বাড়িটা অনেক বড়। দিদি, এখানে কি কাজ চলছে এখন বাড়ির? বিয়ের কারণে থেমে আছে, বিয়ে শেষে এটা শুরু হবে আবার। এটা আপনাদের বাড়ি না? এই আলপনাগুলো আপনারা নিজেরাই করেছেন? হ্যাঁ, এই সব আলপনা আপনাদের নিজের করা? হ্যাঁ, এই যে আমার শাশুড়ি মা ইনি করেছেন। উনি করেছেন? আপনি এই সব আলপনা করেছেন এত সুন্দর করে? আসলে আপনাদের এই অঞ্চলের বাড়িগুলো দেখতে এরকম লাগে, সুন্দরই লাগে। দিদি, কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? সারফিনা কিসকু। সারফিনা কিসকু। একটু জোরে বলতে পারো, সাউন্ড হচ্ছে তো। সারফিনা কিসকু। কিসকু, হ্যাঁ। আপনার শ্বশুর বাড়ি এটা? হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি। আপনার বাবার বাড়ি কোথায়? সেই আমার জেলা বাবার কোনটা? বাড়ি হচ্ছে রাজশাহী জেলা। রাজশাহী জেলা, তানোরের ভিতরে? তানোরের ভিতরে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে বিয়ে হয়েছে কতদিন হয় আপনার? আমার হ্যাঁ, 8 বছর হলো বিয়ে হয়ে। 8 বছর। আপনার সন্তান কয়টা? আমার একটা সন্তান, মেয়ে সন্তান। আচ্ছা, এখানে যে আলপনাগুলো করেছেন বাড়িতে, এগুলো আপনি এবং আপনার শাশুড়ি মিলে করেছেন? হ্যাঁ। এই আলপনা করতে আপনাদের ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। মানে অসম্ভব সুন্দর লাগে কিন্তু এটা করতে আপনাদের কষ্ট হয় না? কষ্ট হয়। এই রংগুলো কিসের রং? মাটির রং। এই লালগুলো মাটির রং? মাটিও আছে, কিনাও আছে। কিনা বলতে রেড অক্সাইড এই ধরনের কিছু রং কিনেন? না, মাটি তুলে আনা হয়। মাটি? হ্যাঁ। মূল রংটাই মাটি? হ্যাঁ, মূল রংটা মাটি। দিদি, আপনারা কোন ধর্মের? সনাতন থেকে খ্রিস্টান হয়েছে। এখন খ্রিস্টান ধর্মের? হ্যাঁ, এখন খ্রিস্টান হয়েছে। আচ্ছা, আপনার বাবা মা আগে সনাতন ছিল, এখন খ্রিস্টান? হ্যাঁ। ওনারাও ধর্মান্তরিত হয়েছে, আপনারাও হয়েছেন? হ্যাঁ।
আচ্ছা, আপনারা যে ধর্মান্তরিত হয়েছেন এতে কোনো সুযোগ সুবিধা বা জীবনযাপনের কোনো উন্নতি এ ধরনের কোনো কিছু পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। মানে পড়াশোনা এবং সামাজিকভাবে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছেন হ্যাঁ, সামাজিক খ্রিস্টান চ্যারিটি থেকে, সেজন্য মোটামুটি আপনারা ভালোই আছেন, তাই? তো আপনাদের বাড়িতে আসছি, কেমন লাগতেছে? ভালো লাগতেছে, অনেক বিরক্ত সুন্দর হচ্ছেন না লাগতেছে। তো? না না, বিরক্ত হচ্ছে আচ্ছা। না। আমরা জানি সাঁওতাল আদিবাসীদের পোষ্য প্রাণীর মধ্যে শূকর অন্যতম। এখানে দেখতে পাচ্ছি তারা শূকর পালন করছে। এটা শূকরের বাচ্চা সহ শূকর এখানে বসে আছে। এই যে শূকরের ঘর দেখতে পাচ্ছি আমরা, এই ঘরের মূলত শূকর রাখা হয়। আর এখানে ফাঁকা জায়গা, সামনে সরিষা ক্ষেত দেখতে পাচ্ছি। গ্রামীণ পরিবেশ যেমনটি হয় ঠিক তেমনটিই দেখতে পাচ্ছি। দর্শক, আমি আরেকটি সাঁওতাল বাড়ির সামনে অবস্থান করছি, খিট্টা গ্রামের। এই গ্রামের সাঁওতাল বাড়িগুলো বলেছি অনেকটা ডেভেলপ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটি প্রায় আধা পাকা অবস্থায়, ছাদ ঢালাই দেওয়া হয়েছে, পাকাও বলা যায়, বাহিরে শুধু আস্তর করা হয়নি। আর এই সামনের জায়গাটুকু খালি রয়েছে, গরু ছাগল রাখা হয়েছে। এখানে উঠোন বা থাকার ব্যবস্থা রয়েছে টিনের বেড়া দিয়ে। আমরা ভিতরে ঢুকে দেখি একটু, এখানে একটা রুম রয়েছে। তারপরে দেখছি এখানে গরুর গোয়াল। আমি আগে বলেছিলাম যে এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে একটি করে গরুর গোয়াল আছে। এবারে রুম এখন ইনকমপ্লিট। এখানে আরেকটা রুম আছে, এখানে রান্না বান্নার সামগ্রী দেখতে পাচ্ছি, মোটর সাইকেল রাখা হয়েছে। আর এটা বাড়ির বাহির। আমরা বাড়ির বাহিরে যদি একটু দেখি তাহলে এখানে কি আছে, রান্না বান্নার মূল জায়গা এখানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে হাঁস এবং মুরগি একসাথে অবস্থান করছে। আসলে এই খিট্টা গ্রামের সাঁওতাল আদিবাসীরা ম্যাক্সিমামই আপনার কৃষি নির্ভর। সামনে একটি পুকুরও দেখতে পাচ্ছি। এই কৃষি নির্ভর হওয়ার কারণে কৃষির সাথে রিলেটেড সব কিছু এখানে পাওয়া যায়। এখানে বাঁশ ঝাড় এবং বিভিন্ন রকমের জ্বালানি সংগ্রহ করে রাখছে। কেমন আছেন? ভালোই। আপনার নাম কি? মনিকা মুর্মু। মনিকা মুর্মু। মুর্মম। আচ্ছা, এটা একটা মুর্মম হচ্ছে আপনাদের একটা টাইটেল। হ্যাঁ, এটা কি আপনার বাড়ি না বাবার বাড়ি? এটা বাবার বাড়ি। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি কুমরল বেন্ডাগানে আতপুর থানা পড়ে। এটা কি তানোরের মধ্যে? না না, নিয়ামতপুর। হয়। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সবাইকে নমস্কার। হ্যাঁ, ভালো। আপনার নাম কি? সখিনা মুর্মু। সখিনা মুর্মু। হয়। এটা আপনার কি শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, এটা বাপের বাড়ি। এটা বাপের বাড়ি, মানে আপনার বাবার বাড়িতে আছেন? হয়, আমার ভাইয়ের বিয়ে। হ্যাঁ। বিয়ে উপলক্ষে আমরা আছি আনন্দ করার জন্য। ভাইয়ের বিয়ে সবাই একসাথে আনন্দ করবো, তার কারণে বোনরা আছে আচ্ছা শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা, এই কথাটা একটু বলুন তো, যে ভাইয়ের বিয়ে আনন্দ করার জন্য আসছে, আপনাদের ভাষায় বলুন। আলে বুবু বাপলার লে হেকনা রস্কো লাগি আনন্দ আলে যত বিহা কুড়ি যত লে হেকনা কুড়ি কু টুলা রেং কুড়ি যত কুড়ি কু হেকনা। বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠী আজও তাদের সংস্কৃতিকে অটুট রেখেছে। শত প্রতিকূলতা, ভূমি দখল ও দরিদ্রের চাপ সত্ত্বেও তারা গান, নাচ, উৎসব ও আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের পরিচয় বহন করে চলেছে। তাদের প্রতিটি ঢোলের তালে, প্রতিটি নৃত্যের ছন্দে প্রকৃতি ও সমাজের সঙ্গে গভীর সম্পর্কের বার্তা লুকিয়ে থাকে।